তারা ডিপেন্ড করছে তাদের ফ্লুইড ফ্রন্ট থ্রি, যেটা সিমিলার টু স্পেন। ওই ডেমবেলে, ডেজিরে ডুয়ে, এমবাপে। ফ্রান্স খেলবে সেনেগালের বিপক্ষে এবং অনেকে অনেক আলোচনা করে সুপার কম্পিউটার কি বলে আমি জানি না, কিন্তু আহমেদ, আমি ফ্রান্স দলটার শুধুমাত্র মিডফিল্ডে পল পগবার প্রেজেন্স নাই, এইটা ছাড়া এই দলের আর কোনো ফ্লস খুঁজে পাই না। না, এই ফ্রান্স দলের ফ্লস খুঁজে পাওয়া কঠিন। তবে এখানে আর একটা ফ্যাক্টর আসলে মেনশন করতে হবে। আমরা তো আসলে প্রত্যেকটা দলের একটা ম্যাচ দেখার আগ পর্যন্ত তাদের অবস্থানের ব্যাপারে ধারণা রাখতে পারি না। স্পেনেরও কিন্তু ইন আ ওয়ে বিফোর দ্য ম্যাচ স্টার্টেড আমরা কিন্তু ফ্লস স্কোয়াডে খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু 11টা নামানো তখনই বুঝেছি যে 11টা দেখে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এই 11 দিয়ে একটা লো ব্লক টিমের সাথে যারা খুব ফিজিক্যাল হবে এবং তারা নিজেরাও আসলে স্পেনকে খেলতে দিবে না। কারণ ফুটবল খেলতে হলে কি লাগে, আপনি বল নিয়ে আসতেছেন, আপনাকে তো অপোনেন্টকেও রেসিপ্রোকেট করে আসতে হবে, তারা তো খেলতে পারতে হবে। কেপ ভার্ডে তারা খেলতে যায় নাই, তারা গোল ডিফেন্ড করতে গেছে। যখন একটা টিম খেলবে না, আপনাকে যখন খেলতে হবে, তখন কাজটা আরো বেশি কঠিন এবং আপনি বেটার টিম হলে আপনার জন্য আরো বেশি কঠিন। সো ফ্রান্স বোধহয় সেনেগালের সঙ্গে বেটার করবে, বিকজ সেনেগালও আসলে ফুটবল খেলতে চায়। একটা বাজে মানে ফুটবল না খেলতে চাওয়া টিমের সাথে ফ্রান্সেরও দুর্বলতা বের হয়ে আসবে, আমি শিওর। কারণ তাদেরও একটা প্রপার ফোকাল পয়েন্ট নাই। এমবাপে উইল বি রোমিং অ্যারাউন্ড এভরিওয়্যার। মার্কাস থুরামকে তারা আনতে পারে, বাট তারও ফর্ম খুব একটা ভালো না। তারা ডিপেন্ড করছে তাদের ফ্লুইড ফ্রন্ট থ্রি, যেটা সিমিলার টু স্পেন। ওই ডেমবেলে, ডেজিরে ডুয়ে, এমবাপে। এই জায়গায় আমার একটু ওলিসে, রাইট। সো সবাই কিন্তু আমি এই জায়গায় একটু করতে পারি, একটু ডিফার করি যে যদি আমি আপফ্রন্ট দেখি মানে টপ 3 সামনের, এইখানে কে ওলিসে, এই পাশে হচ্ছে দেমবেলে, মাঝখানে এমবাপে। আচ্ছা, এই তিনটাকে উঠাই নেই আমি। মার্কাস থুরাম, ডেজিরে ডুয়ে, আর হচ্ছে গিয়ে বারকোলা নামতে পারে, চেরকি বারকোলা আছে, চেরকি আছে, মানে বারকোলাও চেরকি যেই হোক আর কি। ভাই 7টা 3টা সরাই দিলে বাকি 4টাও তো টপ, তাই না? ফ্রান্স খেলবে তো 4-2-3-1, ওদের একটা নাম্বার 10 থাকবে, তো সেই নাম্বার 10 এ খেলবে দেমবেলে, নাম্বার 9 এ খেলবে এমবাপে, মোস্ট লাইকলি তাই হবে আর কি। আর ওলিসে খেলবে হলো আপনার নাম্বার 7 রাইটে, আর ডুয়ে, ডেজিরে ডুয়ে খেলবে ভাই, তোমরা 4টা খেলাই দিব পরে। সো এখন ব্যাপারটা যেটা হচ্ছে ওদের দুর্বলতা, আপনি খুব ইনিশিয়ালি যেটা বললেন মিডফিল্ড, আই থিংক সেটা ডেফিনেটলি একটা কনসার্ন, কারণ ওখানে বয়সের একটা বিষয় আছে। এদেরকে মানে এদের মধ্যে যে কোনো একজন তো মাস্ট স্টার্ট করবে সাথে। রাবিও কারণ ওয়ার্ম আপ ম্যাচগুলোতেও রাবিও খেলেছে, সো ওই জায়গাতে প্রবলেম আছে। চুয়ামিনি রাবিও ইজ গুড, বাট ইটস টু অ্যাটাকিং এট টাইমস, ইমব্যালেন্সড আর কি। ধরেন দুইটা প্রপার মিডফিল্ডার, 4টা ফরওয়ার্ড আর 4টা ডিফেন্ডার, যার মধ্যে আবার ডিফেন্ডারদের মধ্যে একটা অ্যাটাকিং ইনস্টিংক্ট থাকে। আমি জুলস কুন্ডে খুব একটা নিচে থাকতে কমফোর্টেবল হবে না, থিও হার্নান্দেজ তো খালি উপরে চলে যায়। সো আচ্ছা, মার্কো কুরেয়া, থিও হার্নান্দেজ সেম প্যাটার্ন প্লেয়ার, হয়তো আমরা তাকে লেফট উইং দিয়ে উপরে, বাট তার যেটা সেন্টার ব্যাক সালাইবা এবং উপমেকানো, সালাইবা উপমেকানো, দে আর ভেরি সলিড। আফটার আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আফটার মার্কিনিউস এবং গাব্রিয়েল, আমি দুটোর আবার আগায় রাখি, গাব্রিয়েল এবং মার্কিনিউসের তুলনায় একটু আগায় রাখি উপমেকানো আর হচ্ছে ইয়াকে সালাইবাকে। আমি জানি না, তারপরে বোঝা যাবে। সো ওভারঅল ফ্রান্স মানে যেটা বলা যায় আসলে ফার্স্ট ম্যাচটা আসলে ভেরি ইম্পর্টেন্ট ফর আস, আমরা আসলে যারা দেখতে চাই এখন। তারপরে হয়তোবা আমরা অনেক শোতে যাব, ডিসকাস করব, কিন্তু ফার্স্ট ম্যাচের আগে আসলে আমরা ওইভাবে কিছুই বলতে পারবো না। কিন্তু উই এক্সপেক্ট করে যে আমরা ফ্রান্সের মতো খেলবে এবং তারা যেভাবে ডমিনেট করে ফুটবলকে, সেটাই আর কি আমরা দেখতে পারবো। দলটা হচ্ছে সেনেগাল হচ্ছে মানে আফ্রিকান কাপ অফ নেশনস চ্যাম্পিয়ন, যদিও তাদের ওই কনফেডারেশন তারা খেলে নাই, উঠে গেছিল মাঠ থেকে, যে কারণে তাদের না নিয়ে আসলে দিয়ে দিছে হচ্ছে গিয়ে মরক্কোকে, কিন্তু বেসিক চ্যাম্পিয়ন আর কি, অরিজিনাল চ্যাম্পিয়ন তারা, খেলায় চ্যাম্পিয়ন তারা। এই চ্যাম্পিয়ন টিমটা সেনেগাল অলওয়েজ মানে তারা স্টার্ট করে খুব ভালো, হাই নোটে স্টার্ট করে, ফিজিক্যাল, টেকনিক্যালি ভালো, ট্যাকটিক্সও ভালো, সবকিছু মিলিয়ে এই দলটা ফ্রান্সকে একটা ভালো পরীক্ষা নেবে। ব্রাজিলকে মরক্কো যেরকম নিয়েছে, ইনফ্যাক্ট ওই ম্যাচে তো ব্রাজিলের তুলনায় মরক্কোই ভালো খেলেছে। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যালি দে ওয়ার বেটার, বাট আমরা যদি দেখি যে আফ্রিকান টিমগুলো কেমন পারফর্ম করছে এবারে ওয়ার্ল্ড কাপে, যে ওয়েদার কন্ডিশন আর যে সময় খেলাটা হচ্ছে, রাত 1টা বাংলাদেশ সময়, তার মানে সেখানে ভর দুপুর। সো এই ধরনের কন্ডিশনেই কিন্তু আসলে আমি দেখতে পাচ্ছি যে এশিয়ান
টিমস, আফ্রিকান টিমস কম্পারেটিভলি বেটার করবে, বেশি কম্পিটিটিভ এগেইনস্ট দ্য ইউরোপিয়ান টিমস। এখন ফ্রান্স একটা এলিট টিম, আই গেস তাদের ওয়েদার কতটুকু এফেক্ট করবে জানি না, বাট তাদের বেঞ্চ অনেক স্ট্রং, সেটা একটা সুবিধা। বাট সেনেগাল আজকে ফুটবল খেলতে চাইবে আশা করি, এবং সেটা যদি হয় আমরা যারা এক্সপেক্ট করি যে হ্যাঁ স্পেন কেপ ভার্ডের সাথে ড্র করে ফেলছে, সেনেগাল এরকম কিছু করবে, একদমই করবে না, পসিবল তা হবে না। হয়তো ফ্রান্সই জিতবে বিকজ দে হ্যাভ মোর ফায়ার পাওয়ার, তাদের গোল স্কোরিং অ্যাবিলিটি এত বেশি চান্স ক্রিয়েট করবে, মানে ভলিউমেই ধরেন গোল চলে আসলো এরকম ব্যাপার। বাট সেনেগাল হ্যাভ সাম ডেঞ্জারাস প্লেয়ার্স অ্যাজ ওয়েল। তাদের অবভিয়াসলি আপনি কালিদু কুলিবালি এট দ্য ব্যাক, তাদের ব্যাকবোন ছিল 2022-এও তাদের ব্যাকবোন ছিল, এখনো হি ইজ দেয়ার। সাদিও মানে একটু এট দ্য ল্যাটার এন্ড অফ হিজ ক্যারিয়ার, বাট জিনিসটা হচ্ছে যে তার উপরে অনেক কিছু আসলে ডিপেন্ড করবে এই দলটা। এছাড়াও অনেকগুলা ইয়াং প্রসপেক্টস এই টিমের মধ্যে আছে, এবং আমরা আসলে খুঁজে বের করি 2-3টাকে যারা লিগে ভালো করে ফেলছে, কিন্তু হঠাৎ করেই এই যে মরক্কোর বোয়াদ্দির মতো একজন বের হয়ে আসে 18 বছর বয়সী। সো ওয়েট ফর সাম সারপ্রাইজেস। এই সেনেগাল টিমও আছে এরকম প্লেয়ার এত কম বয়সে এরকম লেভেলের পারফরম্যান্স দেবে, তাও আপনার ব্রাজিলের সাথে। আমি দারুণ লেগেছে বোয়াদ্দিকে, মানে আমরা 2010-এ কলম্বিয়ার হামেস রদ্রিগেজ এরকম করে চলে আসছিল, ইনফ্যাক্ট 2022-এ তো আর্জেন্টিনা 3টাকে প্রডিউস করেছে, এমবাপে। বাট এমবাপে ওই সময় থেকেই আলোচনায় ছিল, মানে সে তার আর্লি এজ থেকে, এজ লেভেল থেকে আলোচনায় ছিল যে মোনাকো থেকে পিএসজি তে যাচ্ছে, সে স্টারই ছিল। বাট ম্যাকআলিস্টারে আমি চিনতাম না, আমি এনজোরে চিনতাম না, আমি আলভারেজরে চিনতাম না, এদেরকে আসলেই চিনতাম না। এনজো তো আপনার বেনফিকাতে পর্তুগিজ লিগ খেলতো, ম্যাকআলিস্টার ব্রাইটনে খেলতো, কিন্তু ব্রাইটন সেই সিজনে কিন্তু খুবই ভালো করেছে, খুবই ভালো করেছে ব্রাইটন।